দেখুন, এসএসসির পরীক্ষা হতো প্রত্যেক বছর, বছরে বছরে পরীক্ষা, বছরে বছরে ফল প্রকাশ, প্রত্যেক বছর নিয়োগ স্বচ্ছতার সাথে, কেউ কোনদিন প্রশ্ন করতে পারে না। 9 বছর পর পরীক্ষা হচ্ছে ব্যতিক্রমী। কেন? যোগ্যদেরকে চাকরি খারিজ করিয়ে অযোগ্যদের পাশে সরকার দাঁড়িয়ে এসএসসিকে দিয়ে আরেকবার পরীক্ষার যে ব্যবস্থা করলো, এটাতে ছাত্রছাত্রী কোনো ভরসা পাচ্ছে না। এতৎসত্ত্বেও আমি ছাত্রদের শুভেচ্ছা জানাই, অন্তত ওদের ফল ভালো হোক আশা করি। কিন্তু সরকার এবং এসএসসি ভেতরে কত কাকড় ঢুকিয়ে রাখবে অথবা রেখেছে এবং তখন কি জটিলতা করবে, দাগ অদাগ মিলিয়ে দেবে কি দেবে না, এই ব্যাপারে আমার বিশ্বাস এসএসসির উপরে নেই। ছাত্রছাত্রীদেরও নিশ্চয়ই একটু অবিশ্বাস হয়েছে, অভরসা হয়েছে, সেই কারণেই হাসি মুখে হাসতে হাসতে বেরোয়। আজকে খুব হাসতে হাসতে বেরোয়নি বলে আপনারা বলছেন। ইতিমধ্যে আবার একটু অভিযোগ উঠছে যে প্রশ্ন বিক্রি হতে পারে ইত্যাদি ইত্যাদি। দেখুন, প্রশ্ন বিক্রি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বিরোধী দলনেতা তিনি বলেছেন প্রশ্ন বিক্রির কথা। তবে এটা আমাদের চাইতে বিরোধী দলনেতা বেশি জানবেন, তিনি তো তৃণমূলের বড় নেতা ছিলেন। প্রশ্ন বিক্রি গতবার যখন হয়েছে অথবা দুর্নীতিটা হয়েছে তখন তিনি তৃণমূলের শরিক, মানে তিনি জানেন ভেতরে ভেতরে গন্ডগোল কি আছে, কিন্তু প্রচুর তালা আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরীক্ষা হলো, রেজাল্ট বেরো স্বচ্ছতার সাথে, যেন তার ট্রান্সপারেন্সি নিয়ে কোনো কোয়েশ্চেন না ওঠে। শিক্ষিত যুবক যোগ্য মেধার ভিত্তিতে তাদের কাজ, এইখানে আর যেন কম্প্রোমাইজ না করে। যা 12টা বাজে আমার বাজিয়েছে, আর যেন 14টা না বাজে। পরীক্ষার্থীরা অনেকে ভয় পাচ্ছেন যে পরীক্ষাটা হচ্ছে নিয়োগ হবে কিনা সন্দেহ করেন, আবার হয়তো কোনো কেস হবে। কোনো পরীক্ষার্থীদের মনের মধ্যে নানান সন্দেহ। 22 লাখ পরীক্ষা দিয়েছিল, আর 3.5 লাখ না 5 লাখ টাকা পরীক্ষা দিচ্ছে। এখান থেকে তো বোঝা যায় যে আসলে ভরসা কিছু সরকারের অথবা এসএসসির প্রতি মানুষের নেই।